নাতনির বার্থ সার্টিফিকেট নাই, আপনার নাতনির কোনো বার্থ সার্টিফিকেট নাই, তো আপনারা দয়া করে আপনারা ভোট দিন। বিদ্যালয়ে আসেন না শিক্ষক, কিন্তু হাজিরা খাতায় সই, এমনই অভিযোগ তুললেন অভিভাবক অভিভাবিকারা। ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা সাগরপাড়ার 27 নম্বর জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আর এই নিয়ে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিভাবকরা জানান, জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তন্ময় ঘোষ ঠিকমতো বিদ্যালয়ে আসেন না। সপ্তাহে 2 থেকে 3 দিন এসে পুরো সপ্তাহের হাজিরা দেন বলে অভিযোগ। পাশাপাশি ঠিকমতো পড়াশোনা করান না বলে অভিযোগ ওঠে। যদিও অভিযুক্ত শিক্ষক তন্ময় ঘোষের দাবি, আমি নিয়মিত স্কুলে আসি। অভিভাবকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সব করছে, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এসব সম্পূর্ণ মিথ্যে কথা। যদিও এ বিষয়ে জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অভিভাবকদের দাবি, ওই শিক্ষককে নিয়মিত স্কুলে আসতে হবে, ঠিকভাবে পড়াশোনা করানোর দাবিও তুলেছেন। এ বিষয়ে জলঙ্গি উত্তর চক্রের বিদ্যালয় পরিদর্শকের দাবি, বিষয়টি আমি শুনেছি, তবে কারো কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। এ বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। মার হবে কিন্তু মাস্টার থাকবে বসে টাইম না আসতে টাইম দিলে পড়ায় না, মাস্টার আসে স্কুলে? কি নাম মাস্টারের জানো? মাস্টার কি কোনো কিছু করি নাই তোমাদেরকে দিয়ে? কপাল টিপে নাই, গা টিপে নাই, এরকম করে কিছু? আচ্ছা, তোমার নাম? তার মনে করো ওদের 2 ঘন্টা 1 ঘন্টা পড়াবে, তা মোবাইলে ব্যস্ত হয়ে থাকে। আর ছুটি হওয়ার আগ দিয়ে ও চলে যায়। ছেলেদেরকে ভালো করে পড়ায় না। মাস্টার তন্ময় মাস্টার। তা তন্ময় মাস্টার এরকম করে কতদিন থেকে এরকম ভাবে চলছে। মাস্টার মশাইকে বলতে যায়, হেডমাস্টারকে বলতে যায়, তো ওর সঙ্গে ঝামেলা করে রেখে। কি বলে, কেন আসছে না কি বলে? ও বলে যে আমার কাজ থাকে, ওটা থাকে, এটা থাকে, এরকম বাহানা করে চলে যায়। ও তো বেতন পাচ্ছে, মাইনে পাচ্ছে সরকারি, আসছে না কেন? ওর দায়িত্ব এটা। দায়িত্ব তো, ওটা দায়িত্ব হলো তাহলে পড়াতো, এটা দায়িত্ব তো নাই। ও কি একদমই আসে না? আসে, মাসের ভিতর 2 বার 3 বার আসবে। আসে 5 মিনিটের ভিতর, 10 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে চলে যায়। মানে মাসে 2-1 দিন আসে, তাও ঠিকভাবে থাকে না। স্কুলে ছুটি হওয়ার আগে চলে যায়। বাচ্চাদের পড়াশোনার কতটা অসুবিধা হয়? বাচ্চাদের তো অনেক অসুবিধা হয়। বাচ্চাদেরকে বাচ্চারা যদি ঝামেলা করে, মাস্টার মশাই কিছু বলবে না, কিছু না, ও তো ফোন নিয়ে ব্যস্ত, তাহলে কীভাবে পড়া হবে? কি চাইছেন? আমরা চাচ্ছি মাস্টার মশাই আসুক, ভালো করে পড়াক ছেলেদেরকে। আমরা কিসে লেগে দিছি? মাস্টার মশাইকে পড়ানোর জন্য তো দিছি। মাস্টার মশাই যদি না পড়ায়, তাহলে আমাদের বাচ্চারা কেমন করে পড়বে? আপনার নাম? আমার নাম আলু মণ্ডল। এই স্কুলে সমস্যা কতটা হয়? বাচ্চা বলতে যায় যে খেলাধুলা করে, ওরা পড়াশোনা করে না, তো ওরা কাজ নাই ওদের। পড়াশোনা ঠিকঠাক হয় না বলছেন? না, বাচ্চাদের পড়াশোনা হয় না। মানে কোনো অঙ্ক দিলে একটা বাচ্চারা করছে তো করছে, মারামারি করছে তো করছে। তাহলে যে কজন শিক্ষক আছে তারাও ঠিকঠাক পড়ায় না তাই বলছেন? না, ওই 2টা স্যার তো একরকম পড়ায়, আর ওই স্যার তো আসেই না, পড়াশোনাই করায় না। না, ও বলে ও আর বড় পারে না। ও হচ্ছে ভিডিওতে অবজেকশন জানাইছে, ওই আবার উল্টা অবজেকশন জানাইছে। আপনাদের কি কোনো ভয় দেখানো বা কোনো হুমকি টুমকি এরকম কিছু দিয়েছে? না, হুমকি টুমকি দেয়নি। তাহলে শেষ কবে দেখেছেন ওই মাস্টারমশাইকে? মাঝে মধ্যে দেখি, বলতে আসে না, এই দেখি, তাছাড়া অন্য সমস্যা দেখিনি। কি চাইছেন আপনারা? ওই মাস্টার এখান থেকে বদলি হয়ে যায়, ও বাড়িতে বসে বসে মোবাইলটুকু। স্কুলে আসেন না? না, স্কুলে আসে না। আপনার নাম? নমিতা মণ্ডল। আচ্ছা, আমি বলি, অভিযোগরা স্কুল সম্পর্কে প্রচণ্ড উদাসীন। তারা গার্জেন্স মিটিং ডাকলে কেউ কোনোদিন উপস্থিত হয় না। হ্যাঁ, এটা স্পেসিফিক কিছু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করাচ্ছে। কিরকম উদ্দেশ্য?
উদ্দেশ্য প্রণোদিতভাবে স্কুলের বদনাম করানোর জন্য, শিক্ষকদের বদনাম করানোর জন্য। শিক্ষকরা এখন সমাজের শ্রেণী শত্রু, আর তাছাড়া বাজারে এখন একটা ট্রেন্ড চলছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। তাই কিছু মানুষের কাছে চাকরিজীবীরা এখন সামাজিক শত্রুতে পরিণত হয়েছে। তাই চাকরিজীবীদের হেনস্থা করার জন্য এটা একটা প্রি প্ল্যান প্রোগ্রাম করা। আমি রেগুলার আসি, আমি অবশ্যই, এবং আমি দাবি করব গ্রামবাসীর যদি মনে করেন যে এই বিষয়ে কোনো সন্দেহ আছে, তাহলে গ্রামবাসী চাঁদা তুলে স্কুলের সামনে CCTV বসাক। আমি প্রয়োজন হলে 10,000 টাকা চাঁদা দিতে রাজি আছি। কেন গ্রামবাসীর কারণ তাদের যদি সন্দেহ থাকে তাহলে তারা তো এখানে স্কুলের সামনে বসে থাকতে পারবে না। অভিভাবকরা এটাও বলছে আপনি বাচ্চাদের দিয়ে এই ধরনের কোনো অভিযোগ নাই। যদি কেউ কারো কাছে থাকে তাহলে কেউ ভিডিও রেকর্ড করবে, রেকর্ড করে আমাকে দেখাবে বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। এই কারণ থেকে অনেক ওদের অভিভাবকরা এই ধরনের কথা বলতেই পারে। এখন দেখুন, বললাম তো, শিক্ষকদের হেনস্থা করাটাই একটা ট্রেন্ড। হ্যাঁ, চাকরিজীবীদের হেনস্থা করাটা একটা ট্রেন্ড। কিন্তু এই স্কুলে স্যার আছে একজন প্যারা টিচার, তাদের বিরুদ্ধে কিছু ওনার বিরুদ্ধেও তো বিভিন্ন কথা বলতে পারে। ওনার বিরুদ্ধেও তো এখানে মদ খেয়ে স্কুলে চড়াও হয় যে আপনি মুসলিম, আপনি রান্নাঘরে ঢুকবেন না, হ্যাঁ, আপনি খাবার ছুবেন না। কিন্তু আমরা এখানে প্রতিহত করার চেষ্টা করি। আজকে কিছু বলেনি আপনার, আজকে বলেছি কিনা সেটা তো আমি বলতে পারবো না। এখন তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা হচ্ছে। কেন আপনার বিরুদ্ধে কেন করতে যাবে সেটা তো আমি বলতে পারবো, সেটা তারাই বলতে পারবে। তাহলে কি আপনাকে ফাঁসানোর জন্য? হ্যাঁ, অবশ্যই ফাঁসানোর জন্য, অবশ্যই ফাঁসানোর জন্য। তাহলে আপনি যে সপ্তাহে 2-3 দিন আসেন, এটা কি মিথ্যা অভিযোগ করছেন? অবশ্যই মিথ্যা অভিযোগ, 100% মিথ্যা অভিযোগ। প্রয়োজনে আমি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারি। যদি কেউ আমাকে প্রমাণ করতে পারে যে সপ্তাহে 2-3 দিন এসে আমি খাতায় সই করি, হ্যাঁ, তাহলে তারা লিখিত অভিযোগ দেয়। তাদের লিখিত অভিযোগের বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করব। বলছে যে আসার পরে বাচ্চাদেরকে দিয়ে আপনি বিভিন্ন মাথা টিপানো, গা টিপানো। একদম ভুল কথা, এটা একদম মিথ্যা কথা। আচ্ছা, মোবাইল টিপেন বা না, দেখুন, এখন আমাদের প্রাইমারি সিস্টেমটাই হচ্ছে আপনার টোটালটাই আপনার হয়, অনলাইনে কাজ হয়। এমন কিছু কাজ থাকে যেগুলো কাজ করতে গেলে আপনার প্রধান শিক্ষককেও বা সহকারী শিক্ষককেও ফোন ব্যবহার করতেই হবে। এটা কিছু করার নেই, আপনারা হয়তো জানেন সেটা। আপনার নাম? আমি তন্ময়। কি হচ্ছেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার? আমি সহকারী শিক্ষক। তিনি নিয়মিত স্কুলে আসেন না। অভিভাবকদের যেটা দাবি যে উনি সপ্তাহে 2 দিন 1 দিন এসে পুরো সপ্তাহের হাজিরা দেন। কি জানেন এই বিষয়ে? এই ব্যাপারে আমরা পূর্বে একটা অভিযোগ পেয়েছিলাম, তো সেই অভিযোগের ভিত্তিতে ওনাকে ডাকা হয় এবং ওনার স্কুলে যাওয়া হয়, ভিজিট করা হয়, এবং ভিজিট করে সেদিন ওনাকে স্কুলে পেয়েছিলাম এবং ওনার হাজিরা খাতাও দেখেছিলাম, টোটাল অ্যাটেন্ডেন্স রয়েছে এবং কোনো লিখিত অভিযোগ বা কোনো রকম কিছু তথ্য আমার কাছে যদিও এখন এসে পৌঁছায়নি, তবুও আমরা আমাদের মতন যেহেতু ভারবালি কিছু অভিযোগ পাচ্ছি, বিষয়টি তদন্ত করে অবশ্যই দেখব এবং ঊর্ধ্বতনকে অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব। আজকে মঙ্গলবার বেলা 12টা নাগাদ ওই অভিযুক্ত ওই শিক্ষককে ঘিরে কিন্তু স্থানীয় অভিভাবকরা বিক্ষুব্ধ এবং তারা ঘিরে বিক্ষোভ দেখায়। আচ্ছা, আপনাদের মারফতে আমি এই বিষয়টা জানলাম। এই মোমেন্টে আমি দেখছি স্কুলে কি পরিস্থিতি এবং সেই অনুযায়ী আমি ঊর্ধ্বতনকে জানাবো। এমনও অভিযোগ উঠছে যে ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক রয়েছেন তাকে এক প্রকার জোর করে নাকি হাজিরা খাতায় সই করানো হয়, এমন অভিযোগ উঠছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোর করে করানো যদি হয়ে থাকে, তাহলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আমাকে এটা একটা লিখিত আকারে জানানো অবশ্যই উচিত ছিল, কিন্তু উনি তো কিছু এখনো পর্যন্ত জানাননি এবং এখনো পর্যন্ত আমার কাছে এরকম কোনো গ্রামবাসীর তরফ থেকে বলুন বা বিদ্যালয়ের তরফ থেকে বলুন কোনো লিখিত অভিযোগ এসে পৌঁছায়নি। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।